টু ডট ডট টু যুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্স করতে হলে প্রথম টু এর পরিবর্তে সো বসে এবং দ্বিতীয় টু এর পরিবর্তে হচ্ছে দ্যাট বসে, এবং কম্পাউন্ড করতে গেলে প্রথম টু এর পরিবর্তে হচ্ছে ভেরি বসে এবং দ্বিতীয় টু এর পরিবর্তে অ্যান্ড সো বসে। চলুন আমরা একটা উদাহরণ দেখি। সিম্পল সেন্টেন্স, হি ওয়াজ টু ওল্ড টু ওয়াক। অর্থাৎ হচ্ছে আমরা এই বাক্যটাকে কমপ্লেক্স করতে হলে প্রথমে সাবজেক্ট যা আছে তা লিখবো, ভার্ব যা আছে তা লিখবো, অর্থাৎ সাবজেক্ট ভার্ব আছে হি ওয়াজ, এরপরে হচ্ছে এই টু এর পরিবর্তে আমরা সো লিখবো, এরপরে যা আছে তা লিখবো, তারপর হচ্ছে এই টু এর পরিবর্তে আমরা দ্যাট লিখবো। এরপরে হচ্ছে আমাদের কি করতে, প্রথম সাবজেক্টটা লিখতে হবে, এরপরে হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে হচ্ছে এখানে কি অ্যামিজার আছে নাকি ওয়াজওয়ার আছে। যদি অ্যামিজার থাকে তাহলে হচ্ছে আমরা এখানে ক্যান লিখবো, আর যদি ওয়াজওয়ারের কোনো একটা থাকে তাহলে হচ্ছে আমরা এখানে কুড নট লিখবো। যদি হচ্ছে অ্যামিজার থাকে তাহলে ক্যান নট লিখবো, আর ওয়াজওয়ার থাকলে হচ্ছে কুড নট নিব। যেহেতু এখানে ওয়াজ আছে সেহেতু আমরা কুড নট নিলাম। এরপরে হচ্ছে টু থেকে বাকি অংশ যা আছে তা লিখবো, তারপরে ফুল স্টপ। এরপর হচ্ছে সিম্পল বাক্যটাকে হচ্ছে আমরা কম্পাউন্ড করব, অর্থাৎ হচ্ছে সাবজেক্ট ভার্ব যা আছে আমরা তা লিখব, তারপর হচ্ছে এই টু এর পরিবর্তে ভেরি লিখব, এরপরে যা আছে তা লিখব, এরপর হচ্ছে এই টু এর পরিবর্তে অ্যান্ড সো লিখব, এরপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ক্যান নট বা কুড নট, তারপরে হচ্ছে এই বাকি অংশ লিখব। অর্থাৎ হচ্ছে যদি এখানে ওয়াজ থাকে তাহলে হচ্ছে আমরা কুড নট লিখব, আর যদি এখানে হচ্ছে অ্যামিজার যে কোনো একটা থাকে তাহলে হচ্ছে আমরা ক্যান নট লিখব। এরপর হচ্ছে টু এর পর থেকে বাকি অংশ। এটা হচ্ছে কি, এখানে আমরা হচ্ছে এই যে সাবজেক্ট, অর্থাৎ হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে যদি একই সাবজেক্ট হয় তাহলে হচ্ছে আমাদেরকে দিলে হয়, এটা না দিলে হয়। এটা না দেওয়াই হচ্ছে বেটার, অর্থাৎ না দিলে বেশি স্ট্যান্ডার্ড হয়। এরপরে আমরা দেখব হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে সেই সিম্পল সেন্টেন্সটাকে হচ্ছে আমরা সো দ্যাট ব্যবহার করে কমপ্লেক্স করব এবং হচ্ছে কম্পাউন্ডে অ্যান্ড সো বসাবো। অর্থাৎ হচ্ছে সিম্পল সেন্টেন্সটা আছে কি, হি ওয়ার্কড হার্ড টু প্রসপার ইন লাইফ। এখানে হচ্ছে টু আছে, আমরা সাবজেক্ট যা আছে তা লিখবো, ভার্ব যা আছে তা লিখবো, এরপর হচ্ছে এই টু এর পরিবর্তে আমরা সো দ্যাট বসাবো, এরপর হচ্ছে আমাদের এই যে প্রথম সাবজেক্টটা দ্বিতীয়বার লিখতে হবে, এরপর হচ্ছে এখানে যদি হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকে অর্থাৎ হচ্ছে ওয়ার্কস বা ওয়ার্ক থাকে তাহলে হচ্ছে আমরা ক্যান লিখবো, আর যদি হচ্ছে এখানে পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা কুড লিখবো। যেহেতু এখানে ওয়ার্ক থেকে ওয়ার্ক পাস্ট ফর্মে আছে এই জন্য হচ্ছে আমরা এখানে কুড লিখবো। এরপর হচ্ছে টু এর পর থেকে বাকি অংশ যা আছে তা লিখবো। এখন হচ্ছে এই অর্থাৎ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম যুক্ত হচ্ছে সিম্পল সেন্টেন্সটাকে হচ্ছে আমরা কম্পাউন্ড করব। সাবজেক্ট যা আছে তা লিখব, তারপর হচ্ছে ভার্ব যা আছে তা লিখব, অর্থাৎ হচ্ছে টু এর আগ পর্যন্ত আমরা লিখব। টু এর পরিবর্তে হচ্ছে আমরা কি করব, অ্যান্ড সো বসাবো, এবং হচ্ছে আমরা কি করব, অর্থাৎ হচ্ছে আমরা এই যে এখানে যদি হচ্ছে এটা যদি হচ্ছে অর্থাৎ হচ্ছে এই প্রথম অর্থাৎ টু এর আগে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা কুড লিখবো, আর যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে হচ্ছে আমরা ক্যান লিখবো। এখানে যেহেতু হচ্ছে পাস্টে আছে এই জন্য হচ্ছে আমরা কুড লিখবো। অর্থাৎ হচ্ছে কি, কম্পাউন্ড সেন্টেন্সে যদি হচ্ছে একই সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে দ্বিতীয়বার না লেখাই বেটার, এটা বেশি স্ট্যান্ডার্ড, এই জন্য আমি লিখলাম না। হি ওয়ার্ক হার্ড অ্যান্ড সো কুড প্রসপার ইন লাইফ, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করেছিল এবং তাই সে সফলতা লাভ করেছিল। থ্যাংক ইউ।